শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রলয়বাণীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 4:45 আর আমরা সকাল সকাল বেরিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে বাস ধরবো বলে, কারণ টুকটাক আমাদের আরও কেনাকাটা করার আছে, সেগুলো করে আজকেই আমরা বাড়ি ফিরে যাব। আর বাস আছে 4:45টায়। দূরে ওই প্যাসেঞ্জার শেল্টার যে লেখা আছে সেখানে সবাই বসে অপেক্ষা করছে। সেখানে বসার জায়গা ছিল না বলে আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এখান থেকে যারা দীঘা যান, এইখান থেকে টিকিট কেটে আগের থেকে বুক করে বাসে করে যাতায়াত করেন। সবাই উঠে চলে এসছে, বাস আসার সময় হয়ে গেছে বলে। বলতে বলতে বাসও চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা স্টেট বাস। আমরা বাসে উঠে পড়েছি, বাসও ছেড়ে দিয়েছে। এখন যাওয়া যাক। টুকটাক কেনাকাটা করে আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি, যে বাকি কেনাকাটাটা ছিল আমাদের। এখান থেকে আমরা খড়গপুর চলে যাব, কারণ জলেশ্বর হাওড়া আছে 4:45টায়, কিন্তু সেই ট্রেনটা প্রচণ্ড ভিড় হয়, ওঠা যায় না আর সিটও পাওয়া যায় না। এত লং জার্নি, সিট না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া খুব অসুবিধা হয়। তাই আমরা এখন এখান থেকে খড়গপুর চলে যাব। সেখান থেকে আবার সেই জলেশ্বর লোকালেই যাব, কিন্তু সেখানে গিয়ে অপেক্ষা করব। তাই আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন খড়গপুরে গিয়ে অপেক্ষা করব। This is Pulubedia. इस ट्रेन का अगला स्टेशन नुआ है। যাওয়ার সময় আমি ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম, আর এখন আমার বর ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। দেখলেন তো মেয়েটা কি সুন্দর মাথায় একটা ফুলের বেড়ি দিয়েছে। এরা সব ক্ষীরাই গিয়েছিল, ক্ষীরাই যে ফুলের বাগান আছে সেখানেই গিয়েছিল। এখন আমরা খড়গপুর চলে এসেছি, যদিও একটু আগেই এসেছি। এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করেছি। এখন আমরা ট্রেন আসার অপেক্ষা করছি। সারাদিন অনেক ঘোরাঘাটা হয়েছে, তাই এখন মনে হচ্ছে এইখানেই ঘুমিয়ে যাই। আর সামনে দেখুন যে আই লাভ খড়গপুর লেখা আছে। ভালো লাগছে কিনা বলুন। খুব ক্লান্ত লাগছিল, তাই আপনাদের পুরোটা ঘুরে দেখাতে পারিনি। যেখানে বসেছিলাম সেইটুকু দেখালাম। ট্রেন আমাদের এসে গেছে, জলেশ্বর লোকাল। এখন এই ট্রেনে করে আমরা বাড়ি যাব। এইটা নাকি সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, তাই আসার সময় ভিডিও করতে পারিনি। স্টেশন থেকে নেমে তাড়াতাড়ি করে চলে এসেছি আমরা, আর এখন খেয়ে নিয়েছি। এখন বাজে রাত 11:30। আর আজকে কী কী কিনলাম, দোকানে অনেক কেনাকাটা করেছি, তাছাড়া কালকে একটা বিশেষ দিন তাই কিনেছি। কালকে দিনটা কালকেই বলবো, কিন্তু এখন যা কিনেছি সেগুলো দেখাই। এটা এই শাড়িটা, এই শাড়িটা আমার মাসি দিয়েছে, বড় মাসি। মাসির বাড়িতে যে গিয়েছিলাম আমরা, এই শাড়িটা দিয়েছে। আর ওই আমার বরকে যেটা দিয়েছে ওকে সেটা পরে এসছে।
প্রথম শাড়িটা ছিল সিল্কের, আর এই শাড়িটা হচ্ছে অর্গেনজা। এই শাড়িটা আমার বড় আমাকে দিয়েছে। এটাও একটা সিল্কের শাড়ি। আমাকে দিয়েছেন। এই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন কালকের জন্য, আগামীকালের জন্য। যাই হোক, প্রচণ্ড ক্লান্ত আমরা, তাই আজকে আর বেশি কথা বলবো না। আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে